নবনীতা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। বৃহস্পতিবার হিমঘরে আলু রাখার বন্ধ নিয়ে উত্তেজনা ব্যাপক আকার ধারণ করে জলপাইগুড়িতে। হলো পথ অবরোধ, চলল অগ্নিসংযোগ, ভাঙল অ্যাম্বুলেন্স। শুরু থেকেই খবরের প্রথম সারিতে ছিল জলপাইগুড়ি পুরসভা নির্বাচন। এই জলপাইগুড়ি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও মামলা দায়ের আদালতে। বকেয়া মজুরির দাবিতে বাগড়াকোট চা বাগানের শ্রমিকদের ধর্নার পাশাপাশি চলল ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের পূর্ব বিবেকানন্দ পল্লীর বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী মনিকা কীর্তনিয়া বুধবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে সূত্রে দাবি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না, আর এই সুযোগেই সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে খবর। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার মৃতার ময়নাতদন্ত হয়। কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা কিছুতেই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। মাধ্যমিক দেওয়া নিয়েও তার কোনো সমস্যা ছিল না বলেই দাবি। সে ধর্মদেব হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। আজ স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। তার মাধ্যমিকের সিট পড়েছিল জলপাইগুড়ি হিন্দি হাই স্কুলে। আগামীতে এই বিষয় নিয়ে থানার দ্বারস্থ হব কিনা তা পরিবারের সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান। মাধ্যমিক ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায়। কে হয়, কি হয়েছে বলুন তো? আমার মেসোতো বোন হয়। কি হয়েছে? কালকে রাত্রে আনুমানিক 9:30 নাগাদ ও ফার্স্ট লাগিয়েছে, কিন্তু মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল। এখনো পারিবারিক কোনো সমস্যা ছিল না। এখন কি কারণে ঘটলো সেটা আমরা বুঝতে পারিনি এখন। কালকে তো পরীক্ষা ছিল মাধ্যমিক। হ্যাঁ, পরীক্ষা দেওয়া দিয়ে এসে ভালো, ঠিক আছে। ঠিক ঘটনাটা রাত্রেই ঘটেছে। পরীক্ষা কেমন হয়েছে কিছু বলেছে? ওই বিষয়ে আমি সঠিক বলতে পারিনি, কারণ ওর সঙ্গে আমার সঙ্গে কালকে কোনো কথা হয়নি। বলছি যে হঠাৎ এরকম করলো কেন? ওটাই তো আমরা বুঝতে পারছি না। কি অনুমান করছেন? অনুমান এখন কি করা আছে, এটা আমার মতে পুলিশ প্রশাসন দিয়ে ওইটাকে ইস্যু করলে পরেই ভালো হয়। কোনো সন্দেহ করছেন? না, সন্দেহ তো কাউকে আমি করছি না, আর ওর বাড়ির তরফ থেকে কোনো সন্দেহ করছে না কাউকে। কিন্তু এটা হিমঘরে আলু রাখার বন্ধ নিয়ে ব্যাপক উত্তেজনা, অ্যাম্বুলেন্স ভাঙচুর, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আলু চাষিদের। একদিকে বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক অবরোধ আলু চাষিদের। অপরদিকে বাহাদুর অঞ্চলের একটি হিমঘরে আলু রাখার বন্ধ না পেয়ে ব্যাপক উত্তেজনা। ভাঙচুর সহ আহত এক হিমঘর কর্মীকে আনতে গেলে অ্যাম্বুলেন্সের ওপর চড়াও হয়ে চালককে মারধরের অভিযোগ উঠেছে আন্দোলনকারী আলু চাষিদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, এইভাবে জরুরি ডাকে গাড়ি নিয়ে যাওয়ার পর যদি আক্রান্ত হতে হয় এটা মেনে নেওয়া যায় না। এবার হিমঘরে ওখান থেকে যখন আসছিল সে তো তার পিছনে গিয়ে আমরা গিয়েছিলাম ওখানে পেশেন্ট আনতে। হঠাৎ করে ওখানে মানে অনেক লোকজনের ভিড় দেখি, হঠাৎ করে আমাদের গাড়ি ঢুকলো। গাড়ি ঢোকার পর পেশেন্ট ওখান থেকে অলরেডি কেউ মানে আমাদের গাড়ি অ্যালাউ করতেছে না। ভিতরে যেখানে পেশেন্ট আসছে স্পটে সেখান থেকে আমরা ঢুকতে দিচ্ছে না। বাইরে আমাদের লোকজন আটকায় মারধর করলো, এই যে গাড়ি ভাঙচুর করলো। ওটা তারপরে এই পেশেন্ট তো আনতে পারলাম না, গাড়ি ভাঙচুর করে নিয়ে চলে আসলাম এদিকে। প্রায় পুলিশ ওখানে প্রায় পুলিশও ছিল, পুলিশও আটকাইলো না, কোনো কিছু করলো না। পুলিশ সবই ছিল, পুলিশের লোক প্রশাসন সব ছিল। অপরদিকে মোহিতনগর এলাকায় একটি হিমঘরে কিছুদিন আগেই আলু রাখার বন্ধ না পেয়ে সারাদিন জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল আন্দোলনরত আলু চাষিরা। প্রশাসন সেই দিন যে প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমানে তার থেকে সরে এসে নানান নতুন নিয়ম লাগু করছে বলে আন্দোলনকারীদের অভিযোগ। এই জন্য জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা বলে জানালেন আন্দোলনকারী আলু চাষী নির্মল রায়। এর আগে ডেট হয়েছিল যে আমাদের কোনো বন্ড লাগবে না, ফ্রিতে আমাদের গাড়িতে করে আলু আসবে, আলু এসে ফ্রিতে এখানে বন্ড ঢুকবে। বন্ড করার পরে আমাদের আলু বন্ড দেওয়ার কথা ছিল, কিন্তু ডিএম সাহেব সঙ্গে প্রশাসনের লোকজনেরা তাদের সিদ্ধান্ত গতকাল রাতের মধ্যে পরিবর্তন করে দেয়। বলা হয় যে এখানে জমির দলিল লাগবে, কিষাণ ক্রেডিট কার্ড লাগবে, তারপরে কৃষক বন্ধু লাগবে। এইসব নেওয়ার পরে 100 করে বন্ড দিবে। আজকে ধরুন যারা 2 বিঘা জমি চাষ করেছে তাদের 2 গাড়ি আলুর বন্ডের প্রয়োজন আছে, এক গাড়ি আলুর বন্ড প্রয়োজন আছে।
আমি একটু সাধারণ কৃষক হিসাবে আমার নিজের 3 গাড়ি আলু বন্ডের প্রয়োজন আছে। এখানে যদি আমি কিষাণ ক্রেডিট কার্ড বা জমি দলিল বা অন্যান্য কাগজপত্র দিয়ে 100 প্যাকেট বন্ড নিয়ে যাই, তাহলে বাকি যে আমার 500 প্যাকেট আলুর যে প্রয়োজন বন্ডের প্রয়োজন আছে সেটা আমি পাচ্ছি না। তাহলে সেই আলুটা আমরা কি করব? সেই আলুটা ভবিষ্যতে যেসব আলু পাইকারিরা বা দালালেরা, পরিষ্কার কথা বলতে দালালেরা সেই সব বাজারটাকে নামিয়ে দেবে। আমরা কৃষকরা যখন জমি চাষ করার সময় সারের দাম গতবার যেরকম 1100 টাকা কিনেছিলাম, সেই আলু আমাদের 2400 টাকা, সারের বছর 2400 টাকা কিনতে হয়েছিল। তখন তো প্রশাসন বাধা দেয়নি, তখন কোনো প্রশাসনের মাথাকে দেখা যায়নি। আমরা যাচ্ছি যে আমরা গতবার যেরকম শ্রীরাম স্টোরে হয়েছিল এবং অন্যান্য জায়গায় হয়েছিল যে ফ্রিতে বন্ড, অর্থাৎ আলু আমরা গাড়িতে করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাদের আলুটা ভিতরে যাবে, সেখানে ওজন হবে, যেটা তাদের প্রসেসিং যেটা পদ্ধতি করবে, করার পরে আমাদের বন্ডটা হাতে হাতে দিয়ে দেবে। এতে আলুর স্টোরের মালিকের যে 20 টাকা করে বস্তা ছিল সেটা আমরা দিব, কিন্তু 100 প্যাকেট করে বন্ড দেওয়ার পরে আমাদের যে বাড়তি বন্ডটা দরকার পড়বে সেই জায়গাটা সেই জায়গাটা আমরা কোথায় যাব? এবং কৃষকদের বর্তমানে আমাদের বক্তব্য বা চাহিদা যেটা, যে আমাদের যে যার যতটুকু বন্ডের প্রয়োজন সেটুকু স্টোর মালিক দিক, প্রশাসন ব্যবস্থা করুক। না দিলে পরে আমাদের এই অবরোধ চলতেই থাকবে। অন্যদিকে একই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে বাহাদুর অঞ্চলের একটি হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনরত আলু চাষিরা হিমঘরটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন মালিক বিনীত খাড়িয়া। তিনি জানান আগুন নেভানো হয়েছে, দমকলের লোকজন গিয়েছিল। এখনও হিমঘরের 7-8 জন কর্মীকে আন্দোলনকারীরা আটকে রেখেছে বলেও তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, জেলা প্রশাসনের আশ্বাস মেলায় আন্দোলন থেকে বিরত থেকেছেন আন্দোলনকারীরা। আমরা প্রশাসনের নির্দেশে আজকে সকালে 7টা থেকে আমাদের বন্ড দিতে বলেছিল এলাকা ভিত্তিক জিপি ওয়াইজ। তো তার জন্য আমাদের কাছে কিছু প্রস্তুতি নিতে বলেছিল, 10টা কাউন্টার, বাসের ব্যারিকেড এটা করতে আমরা করেছিলাম। কিন্তু গতকাল সন্ধ্যাবেলা থেকে কিছু ওখানে লোকাল লোকজন স্টোরের গেটের বাইরে মানে হইচই করে আর এসব বলে আসলে আমরা মানব না। আমাদের সরকার থেকে নির্দেশ দিয়েছিল কেসিসি, কেবি, জমির কাগজ টাগজ থেকে বন্ড দিতে। আমরা লোকাল লোক এগুলো মানতে চাইছি না। আজকে সকালে 2-4টা হিমঘরে ওই গেট আটকে দিয়েছে, হামলা চালিয়েছে। একটা আমার ভাদুরপুর স্টোরে লোকজন ভিতরে ঢুকে একটা কাটা করে আগুন লাগিয়ে দিয়েছে, একজন স্টাফকে ইনজিওর্ড করেছে। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলাম, অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেয়নি আর ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেয়নি। এখন আমরা প্রশাসনের কাছে আসছি যে এখন এরপরে প্রশাসনের সাহায্য চাতে আসছি, কী করবো এরপরে। আগুন কি লাগিয়ে দিয়েছে? আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন নিভে গেছে, ফায়ার ব্রিগেড গেছিল, ওই কোনোরকম নিভানো হয়েছে। এখনও কিন্তু আমার 7-8টা স্টাফ ওখানে আটকে আছে, ওদের রেস্কিউ করার জন্য থানায় বলেছি, ওদের রেস্কিউ করা খুব আর্জেন্ট দরকার ওখান থেকে। ফের জলপাইগুড়ি পৌরসভা নির্বাচন নিয়ে আদালতে মামলা। এবার পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী জয়ন্তী পাল আদালতে মামলা করেছেন। পুরসভা নির্বাচনে বুথ দখল করে ছাপ্পা ভোট, ইভিএম কারচুপি, জয়ী কাউন্সিলর যাতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ করতে না পারেন প্রভৃতি বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা আদালতে মামলা করেন, যা আদালত আজ গ্রহণ করেছে বলে জানান প্রার্থী। গত 27শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি পুরসভা নির্বাচনের 1 নম্বর ওয়ার্ডের রিজিওনাল ট্রেনিং সেন্টারের ভোট গ্রহণ কেন্দ্রে ব্যাপক গোলমালের অভিযোগ আসতে থাকে। ছাপ্পা ভোট সহ সাংবাদিকদের মারধরের অভিযোগ পর্যন্ত হয় ওই দিন ওই বুথে। ওই দিন প্রার্থী জয়ন্তী পাল রাস্তায় বসে পড়েও বিক্ষোভ দেখান। আগামী 2রা এপ্রিল মামলার শুনানি রয়েছে বলে জানান মামলাকারী প্রার্থী জয়ন্তী পাল। কাউন্টিং হয়েছে 2 তারিখ, এটা টাইম লিমিট আছে 10 দিন, এখনও 10 দিন হয়নি। আমি 8 দিনের মাথায় মামলাটা ফাইল করেছি। একটা মামলা করতে গেলে তো সমস্ত কিছু রেডি করে করতে হয়, কাগজপত্র রেডি করে ড্রাফটিং করে। আমি কালকেই ফাইল করেছি মামলাটা। 1 নম্বর ওয়ার্ডে যে ইলেকশনের দিন যেভাবে বুথ দখল করে ছাপ্পা ভোট হলো, বা কিছু বাইরে যে ভোটাররা আছে তাদের ভোটগুলো পড়ে গেল, ভোটারদেরকে ঢুকিয়ে নিয়ে তাদের ভোট না দিতে দিয়ে অন্য লোক সেই তার ভোটটা দিয়ে দিয়েছে, অনেকে ফিরে এসছে তাদের ভোট হয়ে গেছে বলে, এগুলোর বিরুদ্ধে আমি আজকে আমাদের জেলা জজ আদালতে মামলাটা ফাইল করেছি। গতকাল ফাইল করেছি, আজকে ওটার অ্যাডমিশন হিয়ারিং ছিল, যেটা আজকে মহামান্য ডিস্ট্রিক্ট জাজ এই মামলাটাকে অ্যাকসেপ্ট করলেন। এবং আমাদের যে প্রেয়ার ছিল, প্রথম কথা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের যে রেজাল্ট সেটাকে স্টে করা, মানে সেই রেজাল্টটা কে স্টে করে দেওয়া। আর হচ্ছে যে ইভিএম মেশিন বা সিসিটিভি ফুটেজ যেগুলো আছে, বা 16A যে ডকুমেন্টগুলো আছে যেখানে সিগনেচার হয়, যারা ভোট দিয়েছে তাদের সিগনেচার হয়, সমস্ত কিছু কলফর করা।
আমি স্থগিত চাচ্ছি 1 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর যিনি হয়েছেন ওই রেজাল্টটা স্থগিত চাচ্ছি। উনি কাউন্সিলর হিসাবে যাতে কোনো কাজ না করতে পারেন, ওনার অপারেশন যে কাউন্সিলর হিসেবে সেটার উপর স্টে আমি চাচ্ছি। আর মেন হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের রি-ইলেকশন, এটা নিয়েই আমার আজকের এই মামলা। এবং 15 দিনের মধ্যে মহামান্য ডিস্ট্রিক্ট জাজ যেটা করেছেন যে 15 দিন মানে 2 তারিখ, নেক্সট মান্থের 2 তারিখ, যেহেতু ছুটি সেটা কিছু আছে, এটার ওনাদেরকে কারণ দর্শানোর জন্য ডেট রেখেছেন 2 তারিখ। আর মামলাটা 6 মাসের মধ্যে নিষ্পত্তি হবে সেই আশ্বাসও উনি আমাদের দিয়েছেন। জেলা সরকারি অভিশংসক বা সরকার পক্ষের আইনজীবী গৌতম দাস বলেন, সরকার পক্ষ এখনও এই ধরনের কোনো মামলার নোটিশ পায়নি। নির্বাচন কমিশন থেকেও কোনো কিছু আমাদের দপ্তরে এসে পৌঁছায়নি, তাই এই মুহূর্তে এই নিয়ে কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান। জেলা আদালতে একটা মামলা হয়েছে, মামলার বিষয়বস্তুও জানা নেই, কি অভিযোগ করেছে কোনো অভিযোগ নিয়ে, কোনো প্রার্থীর কোনো অভিযোগ নিয়ে আজ পর্যন্ত কোনো রকম কোনো মামলা নোটিশ আমরা পাইনি। মামলা পেলে তারপর জবাব দেবে, মামলা পেলে তারপর জবাব। হরিণের চামড়া সহ গ্রেপ্তার 2 জন। পাশাপাশি সম্বর মেরে মাংস খাওয়ার অভিযোগে গ্রেপ্তার আরও 2 ব্যক্তি। গরুমারা জাতীয় উদ্যানের নর্থ রেঞ্জ ও সাউথ রেঞ্জের বনকর্মীরা অভিযুক্তদের আটক করে। আজ ধৃত 4 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হলো। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও জন্মেজ পাল বলেন, আমাদের কাছে খবর ছিল হরিণের চামড়া কেনা বেচা হবে। গরুমারা জাতীয় উদ্যানের সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী, বিট অফিসার জীবন বিশ্বকর্মার নেতৃত্বে ঝালং বিন্দু রোড চাপড়ামারি রেলগেট এলাকা থেকে বার্কিং ডিয়ারের স্ক্রিন উদ্ধার করেন বুধবার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1.5 ফুটের হরিণের চামড়া ও একটি স্কুটি। ধৃতদের বাড়ি কালিম্পং জেলার জলঢাকা থানার অন্তর্গত কুমাই এলাকায়। ধৃতদের নাম অজয় ওরাও, রাজকুমার রায়। অন্যদিকে এদিন সম্বর মেরে মাংস খেতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন 2 জন। উদ্ধার হয়েছে 14 কেজি সম্বরের মাংস। খবর, জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন মূর্তি এলাকা থেকে সম্বর মেরে মেটেলি ব্লকের সাউথ ইংডং বস্তিতে নিয়ে যায় ধৃতরা। সেখানে সম্বরের রান্না করা মাংস সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেন গরুমারার নর্থ রেঞ্জের বনকর্মীরা। ধৃতদের নাম চোমে ওরাও ও রান্থু ওরাও। বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক নাগরিকদের সুবিধার্থে একটি শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলে। বৃহস্পতিবার জেলা সমাজ কল্যাণ দপ্তর ও এলিমকো কলকাতার যৌথ উদ্যোগে এবং রেড ক্রস সোসাইটির সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। ভারতীয় কৃত্রিম অঙ্গ নির্মাণ নিগম সংস্থার পক্ষে সঞ্জয় মণ্ডল বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও বয়স্ক নাগরিকদের 60 বছরের ঊর্ধ্বে তাদের নিত্যদিনের চলার পথে সাহায্য করবে এরকম সহায়তা সরঞ্জাম প্রদানের চিহ্নিতকরণের উদ্দেশ্যেই এই শিবিরটি অনুষ্ঠিত হলো এদিন। যারা প্রতিবন্ধী রয়েছেন নাগরিক, যারা বয়স্ক রয়েছেন 60 যাদের বয়স, তাদের সহায়ক সরঞ্জাম বা উপকরণ, তাদের যেটা নিত্য দিনের চলার পথে যেটা তাদের সাহায্য করবে সেই জিনিসের জন্য আজকে আমরা আইডেন্টিফিকেশন ক্যাম্প করছি। এখানে তাদের কিছু ডকুমেন্ট আমরা কালেকশন করছি, আমাদের এক্সপার্টরা এখানে রয়েছে, ওনাদেরকে পরীক্ষা করছেন। পরীক্ষা করে ওনাদের যা যেটা দরকার, কারো হুইল চেয়ার দরকার, কারো চশমা দরকার, কারো দাঁত দরকার, কারোর আর্টিফিশিয়াল পা দরকার, কারো সাইকেল দরকার, কারোর কাঠের মেশিন দরকার, এই জিনিসগুলো তাদের প্রয়োজন মতো এখানে প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে। এরপরেও ওনাদেরকে এই জিনিসগুলোকে আবার ডিস্ট্রিবিউট করা হবে। চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের মজুরি বৃদ্ধির দাবিতে 4র্থ দিন অর্থাৎ শেষ দিনের কর্মবিরতি হলো আজ মালবাজার মহকুমা জুড়ে। আজ সকালে চা বাগানের স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটির তরফে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে 4 ঘন্টা কর্মবিরতি করা হয়। এদিন সকালে বাগানের ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে ওই কর্মবিরতি পালন করা হয়। আজ সকালে মালবাজার ব্লকের এলেনবাড়ি এবং ওদলাবাড়ি চা বাগানে একটি বিরাট র্যালি বের হয়। এই র্যালিতে দাবির ভিত্তিতে স্লোগান দেওয়া হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় স্টাফ এবং সাব স্টাফেরা। জানা যায় বেশ কয়েকবার স্টাফ ও সাব স্টাফদের যাবতীয় দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলেও কোনো সমস্যার সমাধান হয়নি। স্টাফ ও সাব স্টাফদের দাবি অবিলম্বে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। চা বাগান কর্তৃপক্ষ তাদের ওপর শোষণ করছে। তারা যেটা পারিশ্রমিক হিসেবে পান তা দিয়ে সংসার চলছে না, অথচ জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। এছাড়াও কর্মীদের অবসরের বয়স 60 বছর করা সহ নানান দাবি রয়েছে। আজ ছিল এই আন্দোলনের 4র্থ তথা শেষ দিন। देखिए, हम लोग का स्टाफ एवं सब स्टाफ जो भी है उन लोगों के साथ सबके साथ शोषण किया जा रहा है। हाजिरी वृद्धि के लिए हम लोग काफ़ी दिन से लड़ाई लड़ रहे हैं, लेकिन हम लोग का कोई सुनवाई नहीं हो रहा है, ना मालिक पक्ष हो ना सरकार पक्ष हो। इसलिए हम लोग अपने ही
क्षमता से हम लोग के आंदोलन स्टाफ एवं सब स्टाफ जॉइंट कमेटी द्वारा हम लोग के कदम को उठाए हैं और हम लोग ये आंदोलन जारी रखे हैं, जारी रखेंगे। आगे हम लोग का कोई सुनवाई नहीं होगा तो हम लोग रोड में भी उतर सकते हैं, क्योंकि हम लोग का पेट का लड़ाई है, हम लोग का बाल बच्चा है। आज का जो हम लोग का सैलरी है वो सैलरी से जिंदगी चलने वाला नहीं है। এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। বকেয়া মজুরি পাওয়ার দাবিতে ফের বিক্ষোভ চা শ্রমিকদের। বকেয়া মজুরি পাওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ধর্নায় বসল মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগানের শ্রমিকেরা। এমনকি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। 2014 সাল থেকে বাগরাকোট চা বাগান অনেক কিছু হারিয়েছে। বিগত কয়েক বছর বন্ধ থাকার কারণে বাগরাকোট চা বাগানের বহু শ্রমিক অনাহারে প্রাণ হারিয়েছে। অবশেষে 2021 সালে নতুন মালিকের হাত ধরে এই চা বাগান খোলে। নতুন উদ্যমে বাঁচার পথকে আঁকড়ে ধরে নতুনভাবে লড়াই আরম্ভ করে শ্রমিকেরা। কিন্তু এতদিন হয়ে গেল বকেয়া মজুরি মাত্র 35% পায় শ্রমিকেরা। বাকি 65% না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা আবেদনের পর আবেদন করেও না পাওয়ার যন্ত্রণায় আবার লড়াইয়ে নামে। চা শ্রমিক পূর্ণিমা তামা ও চম্পা মোঙর জানান, চুক্তি অনুযায়ী 2014 ও 2016 সালের বকেয়া মজুরি কোথায়? 2021 সালের 27 জুন নাগাদ দাগাপুরে বন্ধ বাগরাকোট চা বাগান খোলার ব্যাপারে চুক্তির বকেয়া দেওয়ার কথা হয়েছিল। বাগান কর্তৃপক্ষ সেই চুক্তির খেলাপ করছে। आज हाम्रो विषय थियो, हामीले धेरै दिनदेखिको पर्खेर बसेको हाम्रो पैसाहरू थियो, लिने पैसाहरू थियो होइन। हामी साथसाथै दिन्छौँ, 65% दिन्छौँ भन्नुभएको थियो होइन। हामीले धेरै पर्ख्यौँ, अहिलेसम्म हामीले पाएको छैनौँ। त्यस कारणले आज हामी बसेको थियौँ। जो यूनियन का वो जो सेंट्रल कमेटी सभी बैठा हुआ था, मंत्री भी बैठा हुआ था। तो बीजेपी का था, टीएमसी का था, कांग्रेस का था, सीपीएम का था, सभी मंत्री था, तो सभी नेता भी था। तो उस टाइम ऐसा बात हुआ था, जितना भी लाइब्रेरी है तो हम लोग देंगे, तो वो लाइब्रेरी हम लोग देंगे, तो किस्ती करके देंगे, एक ही साथ में हम दे नहीं पाऊँगा, तो हम लोग किस्ती में देंगे। तो ठीक है, ऐसा बोल के एग्रीमेंट किया था। तो मालिक, यूनियन, मंत्री सभी लोग बैठा था, तो वहाँ पर हम भी था। तो वो जितना भी लाइब्रेरी था तो वो फुलफिल हम लोग ने नहीं पाया। तो हम लोग ने पाया है तो 40% पाया है, तो 60% हम लोग का लाइब्रेरी है। बागान मैनेजर ज्ञान प्रकाश दीक्षित जानन, जिसके आधार पे हम लोग का जो लाइबिलिटी थी वर्कर्स की, उसको 3 इंस्टॉलमेंट में देना था, और जो प्रोड्यूस किया गया हम लोगों ने सारा 100% पेमेंट कर दिया। अभी बात पेमेंट होने के बाद बात ये समझ में आई कि हो सकता है इनका कुछ पेमेंट छूट गया है, जो ये क्लेम कर रहे हैं, लेकिन उसका कोई सपोर्टिंग डॉक्यूमेंट अभी तक मैनेजमेंट के पास प्रोड्यूस नहीं हुआ। उसके आधार पे मैनेजमेंट आज कुछ बोल भी नहीं पाएगा कि आपको पेमेंट मिलेगा कि नहीं मिलेगा, जब तक कि आपकी लाइबिलिटी आप प्रूव करके नहीं जमा करते हैं। চা বাগান মজদুর শ্রমিক ইউনিয়ন নেতা কিশোর প্রধান জানান, আমরা চাই দ্রুত শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া হোক। অবশেষে বাগরাকোট চা বাগানের ম্যানেজার শ্রমিক ইউনিয়নের সাথে দাবি নিয়ে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা ধর্ণা তুলে নেয়। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই শহরের প্রাণকেন্দ্রে যন্ত্রাংশ ভেঙে বিকল হলো সিমেন্ট বোঝাই ট্রাক। বৃহস্পতিবার সাত সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল জলপাইগুড়ি শহরবাসী। এদিন ভোরে সিমেন্ট বোঝাই একটি 10 চাকার ট্রাক আচমকাই কদমতলার মোড়ে যন্ত্রাংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে যায়। রাস্তায় পথচারী কেউ না থাকার কারণে কেউ আহত হয়নি। বেলা বাড়তেই স্থানীয়রা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি জানান, রাতে এই বড় ট্রাকগুলোর গতির কোনো ঠিক থাকে না।
ঘটনাটি যদি সকাল 10টার দিকে ঘটতো তাহলে অনেক বড় সমস্যা হতো। একদিকে চলছে মাধ্যমিক, তার উপর এই জায়গাটি শহরের প্রাণকেন্দ্র। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে থাকা সিমেন্ট অন্য একটি ট্রাকে তুলে কিছুটা খালি করে ক্রেনের সাহায্যে পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়, যার ফলে মাধ্যমিক চলাকালীন যানজটের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেল শহরবাসী, এমনটাই জানালেন এলাকাবাসীরা। পূর্ব বিষয় হলো অনেক খরা থেকে বেঁচে গেল। আর এইভাবে লোড হলো, গাড়ি যদি নিহাত হলো, সকাল সকাল ছিল, এই জন্য রাস্তাটা ফাঁকা ছিল, বেশি কিছু হয়নি। সিঙ্গেল রাস্তা ছিল, এই জন্য হয়ে গেছে, বাইচে গেছে। আর এত লোডে গাড়িগুলি যদি চলে, সেই বিষয়টাই তো ভাঙার উচিত। যেরকম আমার দোকান পাশে, আমার দোকান ভিতরে তো ঢুকে যেত, দোকান ভেঙে ভেঙে সব নষ্ট হয়ে যায়। সিমেন্ট গাড়ি লোড, আর অরিজিনালি জোরে ওরে গাড়ি চলে, বিশেষ করে এই রুট। এবার সকালবেলা ছিল, এই জন্য বাইচে গেছে। সকালবেলা তো অত সকালবেলা ট্রাফিক থাকে না, সকালবেলা নিজের মতন যে যার মতন যাচ্ছে। নিহাত ভোরবেলা হয়েছে, এই জন্য কিছু হয়। রাত্রে তো এখানে ফার্স্ট এত স্পিড ব্রেকার থাকাতেও কোনো স্পিড মানে না, ঠিক আছে? রাত্রে 12টার পরে কোনো স্পিড মানে না। এত হেভি ওয়েট গাড়িগুলো যে যায়, স্পিড লিমিট থাকে না। আশপাশে বিল্ডিংগুলো প্রবলেম হয়, লোকদের অসুবিধা হয়, এত ওয়েট নিয়ে যায় কেন? বড় তো দুর্ঘটনা হতে পারতো না? অনেক কিছু হতে পারতো। নতুন বড় দায়িত্ব পেলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্ব প্রেমানন্দজি মহারাজ। তিনি আন্তর্জাতিক ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতির দায়িত্ব পেলেন। সেই নতুন দায়িত্ব পাওয়ার জন্য বুধবার বিকেলে ভারত সেবাশ্রম সংঘের ভক্তদের তরফে মহারাজকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী, অসিত কুমার দাস সহ অন্যান্য ভক্তরা। এদিন ভক্তিগীতি গান, সন্ধ্যা আরতির পর বিশ্ব প্রেমানন্দজি মহারাজকে সংবর্ধিত করা হয়। আজকের প্রোগ্রাম হচ্ছে জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্ব প্রেমানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এতদিন ছিলেন। গত 27 তারিখে ভারত সেবাশ্রম সংঘের গভর্নিং বডি মিটিংয়ে ওনাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। কিসের? ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। মানে সারা ভারত বলে না, আন্তর্জাতিক ভারত সেবাশ্রম সংঘের একটাই কমিটি, তার ভাইস প্রেসিডেন্ট উনি। তাই আজকের তার এই ভাইস প্রেসিডেন্টে আমরা যারা ভক্তরা, আমরা এত গর্বিত, জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ এত গর্বিত যে একটা এই জলপাইগুড়ির মতো ছোট শহর থেকে একজন ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট, মানে এ কল্পনা অতীত। তাই আজকের এই আনন্দ উৎসবে আমরা তাকে একটা ক্ষুদ্র হোক, যতই ছোটই হোক, একটু সংবর্ধনা দিব। এর জন্য ভক্তরা আমরা সব এক হচ্ছি, যথাসম্ভব তাকে শ্রদ্ধা জ্ঞাপন, গুরু মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন, বড় স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার আপ্রাণ চেষ্টা আমরা করব। বিধানসভা নির্বাচনে ভালো ফলের হাত ধরে মরা গাঙের জোয়ার এলো পদ্ম শিবিরে। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিজেপি জলপাইগুড়ি জেলা কার্যালয়ে কর্মীদের ঢল। গেরুয়া আবির খেলে পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিলি করে বিজয় উল্লাসে মাতল বিজেপি কর্মীরা। আপনারা জানেন যে আজ 5 রাজ্যে বিধানসভা ভোট, আজকে রেজাল্ট। সেই রেজাল্ট বিজেপির সাফল্য চারিদিকে। ভারতবর্ষের মানুষ বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে, উন্নয়নের পক্ষে। আজকে আপনারা দেখছেন গোটা বিশ্ব নরেন্দ্র মোদীর জয় জয়কার করছে। যেখানে এক যুদ্ধ লেগেছে, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, সেখানেও ভারতকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ডাক দেওয়া হচ্ছে। আজকে গোটা ভারতবাসী বুঝেছে যে দেশ সুরক্ষিত হাতেই রাখতে হবে এবং বিজেপির হাতে ভারতবর্ষ সুরক্ষিত। আজ বিজেপি চারদিকে জয় জয় করে, আমাদের জলপাইগুড়ি কর্মীরা উজ্জীবিত এবং উল্লিখিত। আমরা তার আনন্দ করছি, মানুষকে মিষ্টিমুখ করাচ্ছি, লাড্ডু বিতরণ করছি, সকলে নিজেদের মধ্যে এই আনন্দ। আজ ভারতবর্ষের সাধারণ মানুষের সাথে আমরাও এই আনন্দ ভাগ করি। নিজের বাড়ি থেকে বিতাড়িত, তাই মাথা গোজার ঠাঁইয়ের খোঁজে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে পারি ষাটোর্ধ্ব বৃদ্ধা ফুলমালা মণ্ডলের। ফুলমালা মণ্ডল বলেন, বাড়িতে তার ছেলের বউ মানসিক ও শারীরিক অত্যাচার করে রোজ। আজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই হলদিবাড়ির কানাপাড়া থেকে জলপাইগুড়ি শহরে খুঁজছেন থাকার ঠাঁই। এই মতো অবস্থায় এক সহৃদয় ব্যক্তি তাকে আজকের খাবারের ব্যবস্থা করে দিলেও আগামীতে সেই বৃদ্ধা মহিলার কি হবে তা নিয়ে চিন্তিত সে। এখন বিক্রি করে খাই চলি। কালকে হাসপাতালে ছিলাম শুয়ে। ওনারা কি বাড়ি থেকে বের করে দিয়েছে? আশ্রমে যাব, আমি থাকবো। বাড়ি যাবেন না কেন? না কেন? মারে খাবলা দেবো বাগে। মহিলা সকালবেলা আসছে, এখানে কিছু খাওয়া দাওয়া নাই, কালকে রাত্রে নাকি হসপিটালে ছিল।
ওনার হ্যাঁ। বৌমা প্রচন্ড মারধর করে, আর ছেলের সামনেও মারধর করে, কিন্তু মানে ছেলে কিছু বলে না আর কি। লোকজনটা জিজ্ঞাসা করলে এখনই- না করে ফেলায়। এখনই আমাকে বললো, তাই আমি এখানে খাওয়া দাওয়া রুটি ফুটি করে দিলাম। উনি বলছে যে আমি বাড়িতে যাবোই না, আমি আশ্রমে থাকার চেষ্টা করতে, কিন্তু আশ্রমে তো এখন কথা বলতে হবে তার সঙ্গে, তার পরেই হবে, তাছাড়া তো হবে না। ওনার মুখে শোনা কি করছে উনি? বৌমা প্রচন্ড মারধর করে। এখন সময় সংক্ষিপ্ত বিরতির, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ম্যারাথন দৌড়ের আয়োজন বিএসএফ এর 15 নম্বর ব্যাটালিয়নের। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এবং শহীদদের স্মরণে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করল বিএসএফ এর 15 নম্বর ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের সিপাহীপাড়া থেকে এই ম্যারাথন দৌড়টি শুরু হয়ে পাঠানপাড়া বিএসএফ ক্যাম্পে গিয়ে শেষ হয়। এদিন বিএসএফ এর জওয়ানরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। 21 কিলোমিটার এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন বিএসএফ এর 15 নম্বর ব্যাটালিয়ন। রাত হতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম জলপেশ মেলা। ময়নাগুড়ির জলপেশ মেলা কমিটির তরফ থেকে প্রতিবারের ন্যায় এবারও একটি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠানটি সরকারিভাবেই হয়ে থাকে, কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এটি জলপেশ মেলা কমিটি পরিচালনা করছে। মাধ্যমিক পরীক্ষা চলায় শব্দবিধি মেনেই অনুষ্ঠান করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন জলপেশ মেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত দুলাল হোসেন। দীর্ঘ 2 বছর করোনা আবহে মেলার আনন্দ উপভোগ করতে না পারার বেদনা অনেকটাই কাটিয়ে উঠেছে স্থানীয়রা সহ বিভিন্ন গ্রাম ও শহর থেকে আসা পুণ্যার্থীরা। রাত বাড়তেই সেই পুরনো ছন্দে ফিরে আসছে জলপেশ মন্দির সংলগ্ন এলাকায় চলা মেলা প্রাঙ্গণ। এখন আবহাওয়ার সংবাদ। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বৃহস্পতিবার হিমঘরে আলু রাখার বন্ধ নিয়ে উত্তেজনা ব্যাপক আকার ধারণ করে জলপাইগুড়িতে। হলো পথ অবরোধ, চলল অগ্নিসংযোগ, ভাঙল অ্যাম্বুলেন্স। শুরু থেকেই খবরের প্রথম সারিতে ছিল জলপাইগুড়ি পুরসভা নির্বাচন। এই জলপাইগুড়ি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও মামলা দায়ের আদালতে। বকেয়া মজুরির দাবিতে বাগড়াকোট চা বাগানের শ্রমিকদের ধর্নার পাশাপাশি চলল ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।